এই পৃথিবীর জীবনের পর একদিন মরণ আসবে। সেই মরণের পর যে জীবনটি হবে, যে জীবনটি কবরে আমরা থাকবো, সেই জীবনের নাম হচ্ছে বারজাখী বা বরজাখী জীবন। কি জীবন? বরজাখী জীবন। এই বরজাখী জীবনটি মৃত্যু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, মানে কিয়ামতের দিন মানুষকে পুনরায় এই কবর থেকে উত্থিত করা পর্যন্ত যে জীবন হবে, সেই জীবনের নাম হচ্ছে কোন জীবন? বরজাখী জীবন। আবার যখন কিয়ামত হবে, সেই কিয়ামতের দিনে আবার মানুষেরা যখন উঠবে, আবার রূহ ফিরে পাবে এবং কিয়ামতে হিসাব নিকাশ হওয়ার পর চিরস্থায়ী হয়ে জান্নাতে যাবে, নচেত চিরস্থায়ী জাহান্নামে যাবে। ওই জীবনটা হচ্ছে আখিরাতের জীবন। কিসের জীবন? আখিরাতের জীবন। আমাদের আলোচনা আজকে এই বরজাখী জীবনকে। আমাদেরকে মনে রাখতে হবে যে এই বরজাখী জীবন দুনিয়ার জীবনের সাথে সদৃশ্য নয়। এই কারণে আমি কয়েকটি স্তরের কথা বললাম। যেমন পৃথিবীতে আসার পূর্বে আমরা আদম আলাইহিস সালামের পিঠে যে অঙ্গীকার করেছিলাম, সেই জীবনের সম্পর্কে আমরা জানি না। এমনকি মায়ের পেটে রূহ আত্মা পাওয়ার পর জন্ম নেওয়া পর্যন্ত যে জীবন আমাদের ছিল, তার সম্পর্কে আমরা জানি না, বা খেয়াল আমাদের নেই, স্মরণ নেই। শিশু বাচ্চা অবস্থায় যে জীবন ছিল তার সম্পর্ক স্মরণ নেই। তাই বরজাখী জীবন যখন আসবে, তখন সেই জীবন দুনিয়ার জীবনের মতো হবে না। এমনকি ওই জান্নাত ও জাহান্নামের জীবনের মতো নয়, ওটা একটা আলাদাই জীবন। তাই বরজাখী জীবনকে কখনো দুনিয়ার জীবনের সাথে তুলনা করা যাবে না। দেখেন, বরজাখী জীবনের ব্যাপারে আমরা কিছু তথ্য শুনি, যেটা কেমন জীবন? এমন জীবন যে জীবনটা দুনিয়ার জীবনের মতো নয়। এই বরজাখী জীবনে বলা হয়েছে যে নবীগণ জীবিত থাকেন, শহীদরাও জীবিত থাকেন। যারা দুনিয়াতে নবী হয়ে এসেছিলেন এবং শহীদ হয়েছিলেন, তারা সকলে বরজাখী জীবনে কি থাকে? জীবিত থাকে। কিন্তু এর মানে এটা নয় যে দুনিয়ার মতো জীবিত থাকে। এর মানে কি নয়? দুনিয়ার মতো জীবিত থাকে এরকম না। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যখন বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা ওই সকল লোককে হত্যা বা মৃত, ওই সকল লোককে যারা আল্লাহর রাস্তায় হত্যা হয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে তোমরা মৃত মনে করো না। বাল আহইয়াউ, বরং তারা জীবিত রয়েছে, জীবিত রয়েছে। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা এটা বুঝো না, অনুভব করো না। তার মানে যদি কোনো মানুষ আমাদের মতোই জীবন যাপন করতো দুনিয়ার মধ্যে, তাহলে আমরা এক অপরকে বুঝি না? বুঝি না। এক অপরের জীবন আমরা জানি কি জানি না? অনুভব করি কি করি না? কিন্তু বলছেন ওই লোক যারা শহীদ হয়েছে এবং নবীগণ, বিশেষ করে শহীদগণের সম্পর্কে আয়াত, যে তারা জীবিত কিন্তু তোমরা সেটা অনুভব করো না। তাই ওই জীবনের সম্পর্কে এই জীবনের অনুমান ও তুলনা করা যায় না। শুনেন, সেটি একটি এমন জীবন যে জীবনের সম্পর্কে, যেই জীবনে তারা যদি কোথাও বলে আমরা সেই কোথাও শুনতে পারবো না এবং বুঝতে পারবো না। বরজাখী জীবনে কি হয়? কথাবার্তা হয়, কিন্তু ওই কথাবার্তা আমরা শুনতে পারবো না, বুঝতে পারবো না, অনুমানও করতে পারবো না। এর দলিল কি? এর দলিল হলো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উদিআতিল জানাযাতু, যখন জানাজা রাখা হয়, ফাহতামালাহার রিজালু আলা আনাকিহিম, এবং মানুষেরা যখন ওই জানাজাকে তাদের কাঁধে নিয়ে নেয়, ফাইন কানাত সালিহাতান, যদি সেই ব্যক্তি সৎ হয়, কালাত, তাহলে সে বলে, কাদ্দিমুনি, আমাকে নিয়ে চলো, আমাকে আগে আগে তাড়াতাড়ি নিয়ে চলো। ওয়াইন কানাত গায়রু সালিহা, যদি সৎ না হয়, কালাত লিআহলিহা, তাহলে সে তার পরিবারকে বলে, ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুনা বিহা, আমাকে নিয়ে কোথায় চলেছো? ইয়াসমাউ সাউতাহা কুল্লু শাইইন, বলেন এই আওয়াজ সব কিছুই শুনে, ইল্লাল ইনসান, কিন্তু ইনসান শুনে না, মানুষ শুনে না। ওয়ালাউ সামিআল ইনসান লাসাইকা, মানুষ যদি এই আওয়াজ শুনতে পেত তাহলে সকলে বধির হয়ে যেত, তাদের কান আর কাজ করত না। হাদিসটিকে ইমাম বুখারী জানাজ অধ্যায় 1253 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। তাহলে দেখেন তো, মৃত্যুর পর জীবনকে বলা হচ্ছে বরজাখী। এখানে বরজাখী জীবনে একজন মানুষ জানাজায় কথা বলছে, কিন্তু আমরা শুনি? বলেন তো, তাদেরকে ঠোঁটটা নড়ে? তাদের কি জিহ্বা নড়ে? তাদের শরীরে কি রক্ত চলাচল করে?
কিছুই না। তাহলে বরজখী জীবনের কথাবার্তা এই দুনিয়ার কথাবার্তার মতো নয়। বরজখী জীবনের জীবন এই দুনিয়ার জীবনের মতো নয়। আবারও শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণে যখন মারা গেছিলেন, আর তাকে তিনি মারা গেছেন সোমবারে, আর মঙ্গলবার পুরো দিনটাই গেছিল বিশেষ সাহাবায়ে কেরামের তর্ক বিতর্ক চলছিল, কে খলিফা হবে, কে ইমাম হবে। আর এই জিনিসটাকে সমাধান করতে করতে একদিন চলে গেছে। বলেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সেই সময় দুনিয়ার মানুষ সালাম ও সালাত পাঠ করেছিল কিনা? দরুদ পাঠ করেছে কিনা মুসলমানেরা? অবশ্যই তো নামাজে কম করে পাঠ করেছে, আরো অনেক সময় পাঠ করেছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে চাদর দিয়ে ঢাকা আছেন, সেই চাদর থেকে আল্লাহ রাসূল উঠলেন, উঠে উত্তর দিলেন। কারণ হাদিসে এসেছে, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিবেন, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালামের কি দেয়? উত্তর দেয়, জবাব দেয়। কিন্তু বরজখী জীবনের জবাব এই দুনিয়ার মতো না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মৃত অবস্থা থেকে আবার চেতন হবেন না, ভয়ে বসে আবার সালামের উত্তর দেন না, যেরকম আমরা দিয়ে থাকি। তাই মনে রাখতে হবে যে বরজখী জীবনটি দুনিয়ার জীবনের মতো নয়। এটা হচ্ছে বরজখী জীবনের প্রথম বৈশিষ্ট্য, যে বরজখী জীবনের সদৃশ্য দুনিয়ার জীবন না। ওই জীবনে যা কিছু বলা হচ্ছে বা করা হচ্ছে বা হাদিসে এসেছে, সেটা দুনিয়ার জীবনের সাথে অনুমান করা হবে না, কিয়াস করা হবে না। ওটার একটা আলাদাই জীবন। যেমন আমরা এই পৃথিবীতে জন্ম লাভের পূর্বে যে জীবন ছিল বা যে জীবন পেয়েছিলাম, সেই জীবনও এই জীবনের মতো নয়। এবং আখিরাতে জান্নাতে যে জীবন পাওয়া যাবে, সেটাও এই জীবনের মতো হবে না। বরজখী জীবনের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যে এই জীবনে যারা চলে যায়, এই দুনিয়ার জীবন থেকে যখন বরজখী জীবনে চলে যায়, তখন ওই ব্যক্তিরা দুনিয়াতে কি ঘটছে সেটা জানতে পারে না, আর দুনিয়াতে ফেরতও আসতে পারে না। বরজখী জীবনের দ্বিতীয় বৈশিষ্ট্য যে ওরা দুনিয়াতে কি ঘটছে আর জানতে পারে না, এমনকি নবী এবং রাসূল হলেও জানতে পারে না। এরকম যেন মনে না করা হয় যে আম পাবলিক হয়তো জানতে পারে না, কিন্তু নবী রাসূল বা ওলিরা জানতে পারে না। বরজখী জীবনে যাওয়ার পর মানুষ তো সাধারণ মানুষ, নবী এবং রাসূলেরাও এই দুনিয়ার জীবনের সম্পর্কে কিছু জানতে পারে না। এ সম্পর্কে শুনেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের দিন হবে, সেই দিনে আমাদের শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি জলাধর হাউজে কাউসার দান করা হবে। যে হাউজে কাউসার থেকে পানি পান করবে, করাবেন তিনি তার উম্মতকে। এক ঢোক পানি পান করলে আর পিপাসা লাগবে না। সেই জলাধরে, সেই হাউজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পানি পান করাবেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনা ফারাতুকুম আলাল হাউদে, আমি হাউদে অগ্রগামী হয়ে আগে থেকেই উপস্থিত থাকবো। ওয়ালা ইউরফা আন্না রিজালুম মিনকুম, অতঃপর কিছু মানুষ তোমাদের মধ্যে আমার উপর পেশ করা হবে। সুম্মা লা ইউখতালাজুন্না দুনি, অতঃপর আবার তাদেরকে আমার থেকে দূরে সরানো হবে। ফাকুলু, তখন আমি বলবো, ইয়া রাব আসহাবি, হে আল্লাহ, হে আমার রব, এরা তো আমার সাথী সঙ্গী, এদেরকে আসতে দেন। ইয়া রাব আসহাবি, তখন আল্লাহ তাআলা বলবেন, ফায়ুকাল, তাকে বলা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাতু বাদাক, তুমি জানো না তোমার পরে এরা নতুন নতুন কি আবিষ্কার করেছে। তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কি বলা আছে? ইন্নাকা লা তাদরি মা আহদাতু বাদাক, তোমার গত হওয়ার পর, তোমার মৃত্যুর পর এরা দিনে কি কি নতুন আবিষ্কার করেছে তুমি জানো না। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে জানেন না যে তার উম্মতেরা কি কি করছে, ভালো করছে, মন্দ করছে, গোলমাল করছে, বিদআতি কাজ করছে। ইমাম বুখারী কিতাবুর রিকাক হাদিস নম্বর 6576 নম্বর হাদিসে হাদিসটি বর্ণনা করেছেন। দেখেন, এ সম্পর্কে ঈসা আলাইহিস সালামের জীবনী এবং তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের বাণীও দেখেন। তিনিও তার পৃথিবীতে তার উম্মতেরা কি করেছে তার মৃত্যুর পর তিনিও জানেন না। তাই কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে ঈসা আলাইহিস সালামকে সম্বোধন করবেন সকল লোকের মাঝে, বিশেষ করে তার উম্মত খ্রিস্টান নাসারাদের মাঝে, এবং আল্লাহ রাসূল ঈসা আলাইহিস সালামকে বলবেন, হে ঈসা, তুমি কি বলেছিলে যে তোমার মৃত্যুর পর এরা যেন তোমার এবং তোমার মায়ের ইবাদত করে? এরকম কি তুমি বলেছিলে?
তখন ঈসা আলাইহিস সালাম উত্তর দিবেন, মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, বলছে আমি বলিনি, কিন্তু ওইটাই বলেছি আমি এদেরকে, তাই আমি আদেশ করেছি যে যেটা আপনি আমাকে আদেশ করতে বলেছেন, যে তোমরা একমাত্র আমার রব এবং তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, এছাড়া অন্যের ইবাদত করো না। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি এটাই তাদেরকে বলেছি, এছাড়া অন্য কিছু বলিনি। ওয়া কুনতু আলাইহিম শাহীদান, এবং আমি তাদের উপর সাক্ষী ছিলাম, মা দুমতু ফীহিম, যতক্ষণে আমি তাদের মাঝে অবস্থান করছিলাম, যতক্ষণে আমি তাদের মাঝে ছিলাম ততক্ষণ পর্যন্ত আমি এদের এই কার্যকলাপের সাক্ষী ছিলাম। ফালাম্মা তাওয়াফাইতানি, অতঃপর তুমি যখন আমাকে তুলে নিলে, আমরা এখানে তুলে নেওয়ার অর্থ করছি এই কারণে, কারণ ঈসা আলাইহিস সালামকে এখনো ওয়াফাত দেওয়া হয়নি, মৃত্যু দেওয়া হয়নি, তাকে আকাশে তুলে নেওয়া হয়েছে, তাকে আবার পৃথিবীতে আসবেন শেষ জামানায় এবং তখন তার মরণ হবে। যাই হোক, তো বলা হচ্ছে যে তাকে যখন তুলে নেওয়া হলো, বলছে তখন তখন আপনি তাদের পর্যবেক্ষক ছিলেন, যতক্ষণ আমি তাদের মাঝে ছিলাম ততক্ষণ আমি তাদের সম্পর্কে জানতাম, তাদের কার্যকলাপের সাক্ষী। আর আপনি যখন আমাকে তুলে নিয়েছেন তখন আমি আর ওদের কার্যকলাপ জানি না, আপনি জানেন। ওয়ান্তা আলা কুল্লি শাইইন শাহীদ, আপনি সব কিছুর সাক্ষী। বলেন তো ভাই, তাহলে ঈসা আলাইহিস সালামও কি জানতে পারলো যে তার উম্মতেরা কিছু কি করলো না করলো? তাহলে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন না পৃথিবীতে কি হচ্ছে, ঈসা আলাইহিস সালাম জানেন না পৃথিবীতে কি হচ্ছে। এটা হচ্ছে বৈশিষ্ট্য বারজাখী জীবনের, যে ওই জীবনে যাওয়ার পর মানুষ পৃথিবীতে কি ঘটছে না ঘটছে সে ওখান থেকে কিছুই জানতে ও বুঝতে পারে না। চলেন আমরা আরো শুনি। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর সাহাবায়ে কেরামের মধ্যে যে দ্বন্দ্বটা বেঁধেছিল যে কে আমির হবে, কে খলিফা হবে, একটা বড় দ্বন্দ্ব বেঁধেছিল। সেই দ্বন্দ্ব ঘটছে, যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় ফেরত আসার ক্ষমতা রাখতেন সেই জীবন থেকে, তাহলে ওখান থেকে তিনি উঠে, এখনো কবর দেওয়া হয়নি, সেখানে তিনি সমাধানটা দিতেন না। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার কাছে আবেদন করছেন যে আমার পিতার মিরাস দেওয়া হোক, উত্তরাধিকার আমাকে দেওয়া হোক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হাদিস শুনিয়ে বললেন যে নবীদের কেউ ওয়ারিস হয় না, তাই তুমি তোমার পিতার কোনো কি পাবে না, মিরাস পাবে না। বলেন তো এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পারতেন তাহলে তার মেয়েকে ওই কবর থেকে এসে এই সংবাদ দিতেন না? প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদেই তার দ্বিতীয় খলিফা ইমামতি করছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ফজরের সময় এক ব্যক্তি তাকে ছুরি আঘাত করছে এবং এই ছুরি আঘাতের ফলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাচ্ছেন। বলেন তো তার দ্বিতীয় খলিফা তার মসজিদের ইমামতি করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরও তার কাছেই প্রায়, আল্লাহ রাসূল যদি পারতেন তো বাধা দিতেন না। তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার শত্রুরা ঘেরাও করে রেখেছে, কয়েক সপ্তাহ পর্যন্ত, শেষ পর্যন্ত বাড়িতে তারা বাড়ির প্রাচীর ডিঙ্গে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়ছেন, এই অবস্থায় গিয়ে হত্যা করে ফেলছে। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিতে গিয়ে তার আঙ্গুলগুলো কেটে যাচ্ছে, রক্ত তার মাসহাব তার কোরআন শরীফের উপর পড়ে যাচ্ছে। বলেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বাধা দিতে পারতেন তো বাধা দিতেন না? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে, এই বরজাখী জীবন থেকে পৃথিবীতে কি ঘটছে তাও জানেন না, এবং পৃথিবীর কোনো ভালো মন্দ করার আর ক্ষমতা রাখেন না। যদি তিনি না রাখেন তাহলে এই পৃথিবীর কথিত ওলিয়া উলিয়ারা কিভাবে জানতে পারে ভাই যে আমার মুরিদরা এসেছে এই নিয়ে? আমার মুরিদরা কি চায় কেমন করে জানতে পারে? কেমন করে উপকার করতে পারে? কেমন করে দিতে পারে? চিন্তার প্রয়োজন আছে। যারা এই তথ্য বুঝবে না তারাই এরকম করতে পারে। চলেন, এই বরজাখী জীবনের আর একটি বৈশিষ্ট্য হচ্ছে যে যে ব্যক্তি এই বরজাখী জীবনে চলে যাবে সেই জীবন থেকে যেমন সে এই দুনিয়ার জীবনের সম্পর্কে কিছু জানবে না, তেমন সে কোশ্চিন কালেও তার ওই জীবন থেকে দুনিয়ায় ফিরতে পারবে না। শরীরও পারবে না, তার রূহও দুনিয়াতে ফিরে আসতে পারবে না। ভালো করে শুনেন, শরীরও পারবে না এবং
দুনিয়াতে তার রূহ ফিরে আসতে পারবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, এবং তার সামনে রয়েছে একটি আড়, ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত দিবস পর্যন্ত। কিয়ামত দিবস পর্যন্ত আর উঠার কোনো ক্ষমতা নাই, তার আড় হয়ে গেছে। সূরা মুমিন 99 নম্বর আয়াত। সেজন্য পৃথিবীর কোন নবী মৃত্যুর পর তার উম্মতের কাছে আবার কোন সময় ফিরে আসেন। আমাদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বললাম যে এতগুলো সমস্যা তার ওই মৃত্যুর পর এখনো দফন করা হয়নি ওই সময় ঘটেছিল, এবং তার মসজিদ এবং তার সেখানকার খলিফাদের ঘটলো, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পুনরায় ফেরত আসলেন? তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ফেরত আসলেন না। আর যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবর থেকে দুনিয়াতে আবার ফিরে না আসতে পারেন, তাহলে চিন্তা করা দরকার আছে যারা মনে করে যে দেওবন্দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন আর লাঠি দিয়ে দাগ দিয়েছিলেন দেওবন্দ মাদ্রাসার জন্য। কেমন করে যায় ওখানে? এখানে এতগুলো ঘটনা ঘটলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হচ্ছেন না এবং তাদের কোনো সাহায্য সহযোগিতা করছেন না, আর দেওবন্দ মাদ্রাসা তৈরির সময় চলে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে একেবারে ইন্ডিয়া যাওয়ার পর ওখানে দাগ দিয়ে লাঠি দিয়ে দাগ দিলেন এটা মাদ্রাসার এরিয়া। এটা কেমন বিশ্বাস? আবার কিছু মানুষ বলছে আল্লাহ রাসূল পুরো তো বের হয় না, কিন্তু আল্লাহ রাসূলের মাঝে মাঝে হাত পা বের হয়। কেউ আবার বলছে যে আমরা সালাম দিতে গেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে, তো তিনি হাত বের করে আমাদের সঙ্গে মুসাফা করলেন। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, এবং তার সামনে রয়েছে একটা এমন জীবন, এমন আর যে কিয়ামত পর্যন্ত আর সেখান থেকে আসতে পারবে না, ফিরে আসতে পারবে না। আর এখানে আবার দেওবন্দে চলে যাচ্ছে আল্লাহ রাসূল, আর কোন সময় হাত বাড়িয়ে আবার মুসাফা করছেন। আর সাহাবাদের এত সমস্যা, এত কিছু হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরো হচ্ছেন না, কিছু করছেন না। চিন্তার বিষয়। এই সময় উম্মতের উপর যেরকম, মুসলিম উম্মতের উপর যতগুলো অত্যাচার হচ্ছে, যেরকম সমস্যা হচ্ছে, বলেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সক্ষম হতেন কবর থেকে বের হওয়া এবং এই সকল কিছু রোধ করা, তাহলে তিনি কি বের হতেন না? মানুষকে বোঝা উচিত। অথবা কিছু মানুষ মনে করেন যে আল্লাহ রাসূল স্বয়ং তো বের হন না, কিন্তু মানুষের রূহ এই দুনিয়াতে আবার ফিরে আসে। কি মনে করেন? যে মানুষ তো আসতে পারে না, কিন্তু মানুষের কি আসে? রূহ ফিরে আসে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটা মতভেদ করেছেন যে রূহটা কোথায় যায় মৃত্যুর পর, কিন্তু রূহ ফিরে আসে এ সম্পর্কে কেউই মত দেননি। রূহ ফিরে আসার সম্পর্কে মত দিয়েছে হিন্দুরা। তাদের কাছে এটা ধারণা যে যতক্ষণ পর্যন্ত সেই মৃত ব্যক্তির শ্রাদ্ধ না করা হয় ততক্ষণ পর্যন্ত আত্মাটা, রূহটা শান্তিতে থাকে না, তাই তারা শ্রাদ্ধর অনুষ্ঠান করে এবং ভাবে যে আজ থেকে রূহ কি পেল? শান্তি পেল, আর ফিরে চলে গেল। ইসলামে রূহ ফিরে আসার কোনো ঘটনা কোনো আকীদার বইতে বর্ণনা হয়নি যে কোনো মানুষের মরণের পর তার রূহটা আবার ফেরত আসে, এরকম কোনো আকীদার বইতে এবং কোনো দলিলে বর্ণিত হয়নি। তাই যারা এরকম বিশ্বাস রাখে যে রূহ ফিরে আসে, তাদের এই বিশ্বাসটি একটি হিন্দুয়ানা বিশ্বাস এবং ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই। ভাইরা মনে রাখবেন, যারা মনে করে যে রূহ ফিরে আসাটা এগুলো হচ্ছে মুজিজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মদিনা থেকে অমুক জায়গায় যাওয়াটা হচ্ছে একটা মুজিজা, আমরা বলবো পৃথিবীর কোন সিরাতবিদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সিরাত ও জীবনী রচনা করেছেন, তারা বলেছেন যে মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দেশের কোন না কোনো জায়গায় যাবেন, আর এটা তার মুজিজা। যদি কোন সিরাতবিদ এটা না বলেন, যদি কোন এটা মুহাদ্দিস না বলেন, কোন আকীদার পণ্ডিত না বলেন, তাহলে এটা হচ্ছে ইহদাসু কাউলিন তানি বা কাউলিন সালিস ফিল মাসালা। যে কোন মাসআলায় যদি ফুকাহায়ে কেরামরা ইতিপূর্বে যা মতভেদ করেছেন, মতভেদ করার পর উলামায়ে কেরামদের মধ্যে, উসুলি উলামায়ে কেরামদের মধ্যে এটা একটি মত রয়েছে যে তারা যেটা মতভেদ করেছেন আর তৃতীয় কোনো কথা বলার সুযোগ আমাদের নেই। এটা ফিকহি মাসলা। তো যদি ফিকহি মাসলায় তৃতীয় মত দেওয়ার সুযোগ না হয়, তাহলে একটা আকীদার বিষয়ে এই তৃতীয় মত দেওয়ার সুযোগ কে দিল? যে আমরা বলছি যে এগুলো মুজিজা, এগুলো কিছু মানুষ বলছে তাই আমাকে বলতে হলো, নচেত আমাদের বোঝা উচিত যে এটা হচ্ছে বারজাখী জীবন। এখানে যাওয়ার পর কোন বারজাখী জীবন দুনিয়ার জীবনের সদৃশ্য নয়। বারজাখী জীবন থেকে দুনিয়াতে ফিরে আসা যায় না, তার রূহ আসতে পারে না, এবং বারজাখী জীবন থেকে সে দুনিয়ার কোনো মানুষের লাভ ও ক্ষতি করার কোনো
কোন রকম তার কোন স্কোপ থাকে না, যার দলিল ভিত্তিক আলোচনা আপনারা শুনলেন।